বাংলাদেশের প্রাকৃতিক মধুর সবচেয়ে বড় উৎস সুন্দরবন, আর সুন্দরবনের খাঁটি মধুর চাহিদা রয়েছে দেশজুড়ে। সুন্দরবনের গহীনে ঢুকে মৌমাছির চাক খুঁজে বের করা এবং কাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য একটি বিষয়। মৌমাছির চাক খুঁজে পেলে সকলেই মিলে শুরু হয় কাটার প্রস্তুতি। আমাদের কাড়ু তৈরির কাজ শেষ, যাচ্ছি মধু সংগ্রহে। মৌমাছির পুরো চাক জুড়ে মধু থাকে না, নির্দিষ্ট একটি অংশে শুধু মধু থাকে, বাকি অংশে মৌমাছির বাসা থাকে। মৌয়ালরা মৌমাছির বাসার অংশটি কাটে না, শুধু মধুর অংশটিই কেটে নিচে নেমে আসে। শ্বাসমূলে ভরা সুন্দরবনে হেঁটে আগানোও খুবই কষ্টসাধ্য একটি বিষয়। তার উপরে জোয়ারের পানি উঠে গেলে তো কষ্টের পরিমাণ আরও বেড়ে যায়। মৌয়াল চাক কেটে আনার পর মধু দেখেই মনটা ভরে যায়। পরিমল, ও পরিমল, আসো আসো। মৌয়ালরা মৌমার মধু আলাদা করে আবারও বের হয়ে পড়ে চাক খুঁজতে। ঘন জঙ্গলে কয়েক হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না। আরে ওই তো একটা মৌমাছির চাক দেখা যাচ্ছে না, বেশ বড় সড়ো ধরনের মৌচাক। চাক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের মৌয়াল ভাইরা। এবার আরও নিকট থেকে দেখাবো আপনাদের মধু সংগ্রহের দৃশ্য। মৌমাছির চাকের 3 ভাগের 1 ভাগ অংশেই শুধু মধু আছে। মধু আছে রে? হ্যাঁ মধু আছে, সব মধু। সব মধু। ময়লা তো কেটে ফেলা গেছে। ও, এতো মানে সব অংশে মধু থাকে না, না না, শুধু অসুখ দেন। মধু কেটে আনার পর মৌমাছিরা আবারও তাদের বাসায় ফিরতে শুরু করেছে। একেবারে খাঁটি মধু। কি ফুলের মধু? এটা হলো গরানের মধু। এতক্ষণ তো মধু কাটা দেখালাম, খাওয়া তো দেখালাম না, একটু খেয়ে দেখাই। হেভি তো। তাই তো।